আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে। আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কোন। আল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকিব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ নবযুগের তরুণ উদীয়মান তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী মৌলানা কারি সুহেল আহমদ রাজা আল কাদরি সাহেব, বিশেষ বক্তা মৌলানা সগির আহমদ আল কাদরি সাহেব, মৌলানা ইউসুফ সাহেব, মৌলানা বেলাল সাহেব, মৌলানা মিলন সাহেব, মৌলানা মোহাম্মদ আলী বেলালি সাহেব, মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেব, মৌলানা জাকির হোসেন সাহেব, হাফেজ মৌলানা জাকির হোসেন সাহেব, হাফেজ মৌলানা তুফাজুল হোসেন সাহেব, হাফেজ মৌলানা সুলাইমান সাহেব, হাফেজ মৌলানা ইউসুফ সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমার জীবনে এই প্রথম দেখলাম সভাপতি নাই। এই জীবনে প্রথম দেখছি সভাপতিও নাই। তাহলে বোঝা যায় আপনার এলাকাতে ঐক্য আছে, সবাই সভাপতি, সবাই ঠিক না ঠিক? আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন। আমি কিন্তু এই দাওয়াতটা ইমার্জেন্সি রাখছি, ইমার্জেন্সি। মাত্র কয়েকদিন আগে আমার দাওয়াত করছে, আমি বলছি যে 12টা যদি হয় তাহলে আমি আসতে পারবো। দাওয়াত রাখার সময় বলছি 12টা, তো আলহামদুলিল্লাহ 11:40 ঘুরছি নাকি। আরো আগে আইতে পারতাম, ফাঁকে দাবার কামাল্লা দরবার একটু জিয়ারত করছি, আপনাদের জন্য দোয়া চাইছি, মারহাবা করুন। যাই হোক, যে রব্বে করিম আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন, পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রোমান এবং আরমান, তোমরা কোথায় দাঁড়াও তো বাবা? রোমান কোথায়? রোমান এবং আরমান, রোমান এবং আরমান ছোট্ট দুইটা ছেলে কই তোমরা? তার বাবা দক্ষিণ পাশে অপেক্ষা করতেছে, দুলাল মিয়া। কই আছো? রোমান এবং আরমান কে আছো? তোমার আব্বা খুঁজতেছে। যাক, দাঁড়াও 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 দাঁড়াও, রোমান এবং আরমান দাঁড়াও তো। যাক, যাই হোক, এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। আমি আজকে দুইটা বিষয় আলোচনা করব। কয়টা? একটা হলো ইবাদত, আর একটা হলো মুহাব্বত। ইবাদত হবে একজনের, তিনি কে? মসজিদ কার ঘর? আর জবানটা দিছে কে? জোরে আল্লাহ কইলে কি শরম লাগে? জোরে বলেন আল্লাহ, বারবার ভালো করে বলেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবার জীবনে গুনাহ মাফ করুন। আমি ঘন্টাখানেক আলোচনা করে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই খুশি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা।
হারানোর ব্যথা যে হারায় সে বোঝে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ওসমান হাদিকে গুলি করেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদিকে যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে, আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদি। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও, এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও, মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কোন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে।